গতকাল বৃষ্টিতে ভেজার পর ওয়ালিদের অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, তো সন্ধ্যার দিকে প্রচুর হাঁচি হচ্ছিল। তো ভাবলাম ওকে একটু স্যুপ রান্না করে খাওয়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার এই বৃষ্টিতে? আশা করি সবাই ভালোই আছেন। এখানে স্যুপে আমি ইউজ করছিলাম নুডলস আর টমেটো গাজর দিয়েই স্বাভাবিকভাবেই রান্না করে দিয়েছি। আর রাত্রেবেলা খাবারে ছিল ডিম ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা আর বেগুন ভর্তা। দুপুরে তো খিচুড়ি খাওয়াই হয়েছিল। আর ওয়ালিদের আব্বু নিয়ে আসছিল ওয়ালিদের জন্য হাজির বিরিয়ানি। এই বিরিয়ানিটা ওয়ালিদ অনেক পছন্দ করে, এই রোস্ট পোলাওটা, আর সাথে নিয়ে আসছিল ওয়াজিদের জন্য বিরিয়ানি। তো এই তো রাত্রের খাবার শেষ করে পরের দিন যা রান্না করলাম, কালকে দেখেছিলাম আপনাদের ভাইয়া বাজার থেকে ওল নিয়ে আসছিল, সেই ওলটাই কিন্তু আজকে রান্না করব। ওলটাই যে কেটে নিয়েছি, এখানে ওল রান্না করার জন্য নারকেলটাও ছিলে, নারকেলের দুধটা বার করে নিয়েছিলাম। আর এখানে উস্তে এগুলা ভাজি করে নিচ্ছিলাম। এগুলা উস্তে কিন্তু আমাদের গাছের উস্তে, আর এই উস্তাটা খেতে ওয়ালিদ অনেক বেশি পছন্দ করে। সাথে ছিল লাল শাক, লাল শাকটা কালকে কেটে বেছে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করে নিব। আর ইলিশ মাছগুলো একটু কষিয়ে ওলের মধ্যে দিয়ে দিব। ওলটা প্রথমে রান্না করার জন্য কিন্তু গরম পানি দিতে হবে। আমি 2 পাত্রে গরম পানি দিয়ে নিয়েছি। গরম পানিটা ফুটে গেলে গরম পানিতে ভালো করে ধুয়ে, দেখেন আমি কীভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিলে আর ভালো থাকবে না। তারপরে গরম পানির ভিতরে কিন্তু 10-15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ভালো করে, যাতে ওলটা সিদ্ধ হয়। এ দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, এভাবে করে নিতে হবে কিন্তু। আর এই যে দুধটা ছিল রেডি করা, আর ভালোভাবে মশলা কষিয়ে নিব। সব মশলাই কিন্তু আমি এখানে ইউজ করছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়া, জিরা, মরিচের গুঁড়া, যা যা দিতে হয় আর কি, গরম মশলা বাদে সব মশলাই আমি এখানে দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে ওল ঢেলে দিব। আর এর মাঝখানেই ওয়ালিদ অনেক কান্নাকাটি করছিল, পরে শাশুড়িমাকে দিয়ে আমি একটু ওর কাছে গিয়েছিলাম। এর মধ্যে শাশুড়িমা ওলটাকে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছে। ঝোলের পানি বলতে ওই যে দুধ করা ছিল, সেই দুধটা এখানে দিয়ে দিয়েছে। আর তারপর পরেই মাছ দিয়ে দিব এখানে, আর এখানে মাছগুলো দিয়ে দিব। তাই হয়ে গেল রান্না। এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।